আপনি বলছেন আপনার তো কোনো স্ট্রেস নেই, কিন্তু আপনার বডি বলছে না আমি তো ফুল স্ট্রেসে আছি। আমরা স্ট্রেস মানে কেবল মেন্টাল স্ট্রেসের কথাই ভাবি। আমরা ভাবি ওভার থিঙ্কিং, মুড সুইং, অ্যাংজাইটি এগুলোই হয়তো স্ট্রেস, কিন্তু এর বাইরেও একটা হিডেন স্ট্রেস রয়েছে। আর যে স্ট্রেসটা আমরা ফিল করি না, আমরা ভাবি আমরা তো স্ট্রেস ফ্রি আছি, কিন্তু আমাদের বডি ধীরে ধীরে যে স্ট্রেসটার জন্য ড্যামেজ হয়ে যাচ্ছে। Hi, I am Simri Karmakar, founder of PCOD Freedom Hub. Today's topic is internal stress versus mental stress. সেই জন্য আপনার যদি ওয়েট গেইন, মুড সুইং, একনে, পিসিওডি, হেয়ার ফলের মতো সমস্যা থাকে, তাহলে কেবল এটা মেন্টাল স্ট্রেস হিসেবেই না, এটা আপনার ইন্টারনাল স্ট্রেস হিসেবেও হিউজ রোল প্লে করে। আর সেই কারণে অনেক সময় আমরা কাম থাকি, আমাদের মেন্টাল স্ট্রেস থাকে না, কিন্তু তারপরেও একটা ইন্টারনালি অনগোয়িং প্রেসার কন্টিনিউ বডির মধ্যে চলতে থাকে, যেখান থেকে ইন্টারনাল প্রেসার স্ট্রেস ক্রিয়েট হতে থাকে। ইমাজিন করুন, আপনি হয়তো আজকে খুব চিল মুডে আছেন। আপনি ভাবছেন আজ আপনি লেট নাইট করবেন, জাঙ্ক ফুড খাবেন, ফাস্ট ফুড খাবেন, মুভমেন্ট করবেন না। আপনার বডির মধ্যে কিন্তু অলরেডি সাইরেন বাজতে লেগেছে, আপনার বডি ওভারলোড ফিল করতে লেগেছে, আর সেখান থেকে ইন্টারনাল স্ট্রেস ক্রিয়েট হতে লাগে। অ্যাকচুয়ালি ইন্টারনাল স্ট্রেসের রিজন কি? তার একটা রিজন হলো ব্লাড সুগার রোলার কোস্টার। যখন আপনার সুগার আপ অ্যান্ড ডাউন করতে থাকে, স্ট্রেস সিগন্যাল বডি পেতে থাকে ইন্টারনালি। আর যখন আপনার ব্লাড সুগার হাই থাকে, তখন বডিতে একটা হাই সিগন্যাল যায়। বডিতে যখন ব্লাড সুগার ক্র্যাশ করে, বডি তখন সিগন্যাল দেয় লো, এনার্জি লস করে যাওয়ার। আর এর ফলে আপনার ইন্টারনাল স্ট্রেস ক্রিয়েট হতে থাকে। এর ফলে বডি সবসময়ই কনফিউজ থাকে। নাম্বার 2, পোর স্লিপ। যখন আপনি লেট নাইট করে ঘুমান, তখন হরমোন ইমব্যালেন্স হয়, কর্টিসল ইনক্রিজ হতে স্টার্ট করে। নাম্বার 3, ইনফ্লেমেশন, যেটা বডির মধ্যে একটা ইন্টারনাল এনিমি হিসেবেই কাজ করে। যখন গাট ইমব্যালেন্স থাকে, প্রসেস ফুড আমরা নিতে থাকি, তখন বডির মধ্যে ইন্টারনালি ইনফ্লেমেশন তৈরি হয়ে যায়, আর যার ফলে আমাদের হরমোন ডিস্টার্ব হতে শুরু করে। ফলে বডি সবসময় ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে থাকে। নাম্বার 4, নিউট্রিশন ডেফিসিয়েন্সি। আয়রন, ভাইটামিন ডি, ম্যাগনেসিয়ামের মতো নিউট্রিশন যখন বডিতে ডেফিসিয়েন্সি ঘটে, তখন বডি প্রপারলি ওয়ার্ক করতে পারে না। নাম্বার 5, ওভার থিঙ্কিং অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেসের কম্বো, যেটা আমাদের ইন্টারনাল অ্যান্ড মেন্টাল দুটো স্ট্রেসকেই বাড়িয়ে দেয়। ফলে আমাদের ডাবল বডিতে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এরপর আমাদের কি ক্ষতি হয় এখান থেকে? আমাদের ওভলিউশন স্টপ হয়ে যায়, ফেটিগ আসতে শুরু করে, পিসিওডি আরও বেশি ডেঞ্জার জোনে চলে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স লেগে যায়, কর্টিসল বেড়ে যায়, ফ্যাট স্টোর হতে শুরু করে, ক্রেভিং ইনক্রিজ করে যায়। ফলে আপনি বলেন আপনি তো কম খাচ্ছেন, কিন্তু ওয়েট কেন কিছুতেই কমছে না? সেই জন্য আমাদের কিছু কিছু রিচুয়াল ডেলি ফলো করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ব্যালেন্স মিল নিতে হবে। খাবারের মধ্যে প্রোটিন অ্যান্ড ফাইবার অ্যাড করতে হবে। তার সাথে যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে সুগার স্পাইকিং খাবারকে। স্লিপ টাইম ফিক্সড করতে হবে। প্রতিদিন 11টার মধ্যে ঘুমাতে যেতে হবে। 7 থেকে 8 ঘন্টা কোয়ালিটি স্লিপ নিতে হবে। মুভমেন্ট বাড়িয়ে দিতে হবে। ডেলি ওয়াকিং অ্যান্ড স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। হাইড্রেশন অ্যান্ড গাটের কেয়ার বাড়াতে হবে। প্রতিদিন ওয়াটার ইনটেক ইনক্রিজ করতে হবে। ফাইবার রিচ ফুড আমাদের প্রতিদিন ইনক্রিজ করতে হবে বডি থেকে টক্সিনকে ফ্লাশ আউট করার জন্য। অ্যান্ড লাইফস্টাইলকে স্লো করতে হবে। স্লো লাইফস্টাইল আমাদের স্ট্রেসকে অনেকটা রিডিউস করে দেয়। আপনার বডি আপনার এগেনস্ট না, সে জাস্ট আপনার কাছে থেকে একটু সাপোর্ট চাইছে। আপনিও কি মেন্টালি অনেক কাম আছেন, কিন্তু আপনার মনে হচ্ছে আপনার বডি ঠিক ফিল করছে না? তাহলে এক্ষুনি আপনি আপনার ইন্টারনাল স্ট্রেস চেক করুন। কিন্তু আপনার যাতে কোনো রকম কনফিউশন না হয় এই স্ট্রেসগুলোকে চেক করার জন্য, তার জন্য আমি ক্রিয়েট করেছি পিসিওডি রিসেট চ্যালেঞ্জ, যার ওয়েলকাম ভিডিও আমি অলরেডি ইউটিউব চ্যানেলে পোস্ট করে রেখেছি। আপনি যদি চান স্টেপ বাই স্টেপ ছোট্ট ছোট্ট হ্যাবিটস দিয়ে আপনার লাইফকে চেঞ্জ করতে, ইন্টারনাল স্ট্রেসকে পুরোপুরিভাবে রিভার্স করতে, তাহলে কমেন্টে লিখুন রিসেট। আমি আপনাকে পার্সোনালি লিঙ্ক শেয়ার করব। মাইন্ডকে কাম রাখা অবশ্যই ভালো, কিন্তু বডিকে কাম রাখা রিয়েল গেম। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, ইয়োর হরমোন, ইয়োর ফ্রিডম।